দোকানের মতন মুচমুচে ফিশ স্যাটে বানান, তাও আবার বাড়িতে। এর জন্য লাগবে দুটো কাতলা মাছের পেটি আর ক্যাপসিকাম লাগবে, আর সঙ্গে লাগবে পেঁয়াজ। সবগুলোই কিন্তু আমি 4 চৌকো করে কেটে নিয়েছি। এরপরে মাছের পিসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি ছুরির সাহায্যে। আর যে অল্প বিস্তর যে কাটা থাকে না পেটির মধ্যে, সেগুলো হাতের সাহায্যে আপনারা বের করে নেবেন। এরপরে ম্যারিনেশনে পেলা পেঁয়াজ, ক্যাপসিকাম আর কাতলা মাছের পিসগুলোকে নুন, হলুদ, একটা ভাজা মশলা যেটার মধ্যে গোটা গরম মশলা, ধনে আছে, এটাকে ড্রাই রোস্ট করে রেখে দিয়েছিলাম আমি, সেই মশলাটা দিয়ে দিয়েছি। এরপরে আদা দিয়ে দিয়েছি, আদা কুচি, আর জিরেটাকেও ভেজে ড্রাই রোস্ট করে সেই মশলাটা আমি দিলাম। এরপরে ভালো করে মেখে নিয়ে 30 মিনিট ম্যারিনেট করে রেখে স্যাটের আকারে গড়ে নিতে হবে। স্যাটের আকারে গড়ে নেওয়ার জন্য প্রথমে ক্যাপসিকাম, তারপরে মাছের একটা ফিলে, তারপরে আবার ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে আবার মাছের ফিলে দিয়ে এরকম করে সবকটা স্যাটে, মোট আমি 7টা স্যাটে করেছিলাম। তো সেটাকে ডুবো তেলে, মানে সাদা তেলের মধ্যে পুরো ডুবো তেলে ভাজতে হবে। এপিট ওপিট লাল করে ভালো করে ভেজে নেবেন। ভাজা হয়ে গেলেই কিন্তু এরপর আর একটা ব্যাটার তৈরি করা পালা। আচ্ছা, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এরপরে কিন্তু আমি 100 গ্রাম মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি একটা ডিম আর একটু নুন। ভালো করে ব্যাটারটা তৈরি করেছি। অল্প একটু জলও অ্যাড করেছিলাম, বেশি পাতলা কিন্তু করবেন না, এর থেকে কিন্তু স্যাটেগুলো খেতে একদম ভালো হবে না। এরকম করে স্যাটেগুলোকে কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডুবিয়ে নিয়ে ডুবো তেলের মধ্যে কিন্তু আবার ভাজতে হবে। আর একটা সস বানিয়ে নিতে হবে। এই সসটাকে মধ্যে একটু জল দিয়ে, যে কোনো সস নিয়ে তার মধ্যে জল দিয়ে ফুটিয়ে গাঢ় করে নিয়ে স্যাটেগুলোর উপর ছিটিয়ে দেবেন। এরপরে কিন্তু লাগবে সাদা তিল। সেই সাদা তিলটাকেও ড্রাই রোস্ট করে নিয়ে ওপর দিয়ে ছিটিয়ে দেবেন। ব্যাস রেডি দোকানের মতন মুচমুচে ফিশ স্যাটে। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন।